সোনাকান্দায় প্রতি বছরই একটা বড় ইসলামিক সমাবেশ হয় আর এটা কিন্তু হাজার হাজার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেই সমাবেশের ঘোষণাটা সম্প্রতি দেওয়া হয়েছে, কিন্তু এই ঘোষণায় ঠিক কি বলা হচ্ছে, এর আসল তাৎপর্যটা কি? চলুন আজকে আমরা এই ঘোষণাটাকেই একটু ভেঙে দেখি। দেখুন, এই একটা কথাই কিন্তু পুরো ঘোষণার মূল ভাবটা বলে দিচ্ছে। এখান থেকেই আমরা অনুষ্ঠানের আসল উদ্দেশ্যটা মানে এর সুরটা ধরতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এই যে আমন্ত্রণ, এটা ঠিক কোন অনুষ্ঠানের জন্য? আর এর বিশেষত্বটাই বা কোথায়? আচ্ছা, আসুন তো জেনে নেওয়া যাক। তো সবার আগে চলুন দেখে নিই এই ঘোষণাটা ঠিক কিসের। সোনাকান্দার এই সমাবেশটার পরিচয়টা আসলে কি? অনুষ্ঠানটার পুরো নাম হল সোনাকান্দা দারুল হুদা বার্ষিক ইসলামিক সমাবেশ। এখানে খেয়াল করার মতো বিষয় হল বার্ষিক শব্দটা। এটার মানে হলো এটা কিন্তু হঠাৎ করে হওয়া কোনো আয়োজন না, বরং এটা একটা ঐতিহ্য যা প্রতি বছরই হয়, আর এলাকার মানুষজন কিন্তু এটার জন্য অপেক্ষা করে থাকে। এখন দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ সমাবেশ না, এটাকে বলা হচ্ছে ওয়াজ ও ইসরায়েলে ছাওয়া মাহফিল। এর মানে কি? মানে হলো এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যাপার ঘটছে। একদিকে তো ইসলামিক ধর্মগুরুদের কাছ থেকে আলোচনা মানে ওয়াজ শোনার সুযোগ থাকছে, আবার অন্যদিকে যারা মারা গেছেন সেই প্রিয়জনদের আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া অর্থাৎ ইসরায়েলে ছাওয়াবেরও আয়োজন করা হচ্ছে। মানে দুটো মিলে এটা যারা অংশ নেবেন তাদের জন্য একটা সম্পূর্ণ আধ্যাত্মিক প্যাকেজের মতো। আচ্ছা, অনুষ্ঠানটা কি নিয়ে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এটা হবেটা কবে? চলুন এবার তারিখ আর দিনের দিকে একটু নজর দেওয়া যাক। তাহলে প্রশ্নটা খুবই সোজা। 2026 সালের এই সমাবেশের জন্য ক্যালেন্ডারে ঠিক কোন দিন দুটো মার্ক করে রাখতে হবে? এই যে দেখুন, সমাবেশটা হচ্ছে 2026 সালের 22 এবং 23 জানুয়ারি। দিন দুটো হলো বৃহস্পতিবার আর শুক্রবার। মানে পরপর 2 দিন ধরে চলবে এই আয়োজনটা। আর এর মধ্যে যে শুক্রবারও আছে সেটা কিন্তু এটার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়, তাই না? তো আমরা জানলাম কি হবে আর কবে হবে। এখন যে প্রশ্নটা আসে সেটা হলো, এই সমাবেশে কারা আমন্ত্রিত? মানে এই আয়োজনটা আসলে কাদের জন্য? আমন্ত্রণটা কিন্তু খুব নির্দিষ্টভাবে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের জন্য। এখানে এই যে ধর্মপ্রাণ আর ভাইদের এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, এর একটা কারণ আছে। এর মাধ্যমে আসলে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে একটা ভ্রাতৃত্বের ডাকে এক হতে বলা হচ্ছে। এতে সমাবেশের উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? এর থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আয়োজন করা হলেও সেই সম্প্রদায়ের সবার জন্য এটি খোলা। এর আসল লক্ষ্যটাই হলো একটা বিশ্বাসী গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে আসা, তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করা আর তাদের আধ্যাত্মিক বিশ্বাসকে আরও মজবুত করা। সোনাকান্দার এই একটা ঘোষণাকে দেখতে গিয়ে আমরা কিন্তু একটা বেশ বড় চিত্র দেখতে পাই। দেখুন, এই ধরনের বার্ষিক সমাবেশগুলো কিন্তু শুধু একটা অনুষ্ঠান না, এগুলো আসলে এক একটা সম্প্রদায়ের প্রাণকেন্দ্রের মতো কাজ করে। তাই শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, এই যে সমাবেশগুলো, এগুলো কিভাবে একটা সম্প্রদায়ের মানুষদের নিজেদের মধ্যে আরও বেশি করে জুড়ে দেয়, কিভাবে তাদের সবার বিশ্বাসকে একসাথে আরও শক্তিশালী করে তোলে। আজকের আলোচনা থেকে এটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় ভাবনার বিষয়।